কেমন হতো যদি বাংলাদেশ কোনো রাজার শাসনে চলতো? অনেকেই হয়তো এখন বলবেন অনেকটা তো সেই রকমই চলছে, তবে আমি কোনো রকম স্যাটায়ার করার চেষ্টা করছি না। পৃথিবীর অনেক দেশেই এখনো অ্যাক্টিভ কিংবা প্যাসিভ ওয়েতে রাজতন্ত্র চালু আছে, যেমন সৌদি আরব অথবা ইউনাইটেড কিংডম। যাই হোক, এই রাজতন্ত্র নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। রাজতন্ত্র হচ্ছে যে শাসন ব্যবস্থা চালায় একজন রাজা অথবা রানী। এই সিস্টেমে রাজা বা রানী মারা গেলে তার উত্তরাধিকারের হাতে ক্ষমতা আসে, অর্থাৎ বংশ পরম্পরায় চলতে থাকে লিডারশিপ প্রসেস। এই সিস্টেমে জনগণের কথার খুব একটা দাম নেই। কোনো রাজা যদি মানুষ হিসেবে খারাপ হয়, সেক্ষেত্রেও করার কিছু থাকে না। বিদ্রোহের হিসাব আলাদা। গণতন্ত্র থেকে এটি একদমই আলাদা। তবে রাজতন্ত্রের ইতিবাচক দিকও আছে। গত বছর যখন রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেলেন, তখন তাকে বিদায় জানাতে এসেছিলেন বিপুল পরিমাণ মানুষ। এর থেকেই বোঝা যায় ইউনাইটেড কিংডমের মানুষজন রাজতন্ত্রের শাসন ব্যবস্থা নিয়ে কতটা খুশি। গত বছরের মার্চে ইউগভ নামক এক কোম্পানির রিসার্চেও দেখা গিয়েছিল ৮১% মানুষই রাজতন্ত্রের ব্যাপারে পজিটিভ। এখনো পৃথিবীর অনেকগুলো দেশে রাজতন্ত্র চলে আসছে। রাজতন্ত্রের তিনটি ভাগ আছে: কনস্টিটিউশনাল মোনার্কি, এক্সিকিউটিভ মোনার্কি এবং অ্যাবসলিউট মোনার্কি। কনস্টিটিউশনাল মোনার্কিতে বেশিরভাগ ক্ষমতা রাজার হাতে থাকলেও পাশাপাশি পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, যেমন ব্রিটেন। প্রিন্স তৃতীয় চার্লস সেখানকার রাষ্ট্রপ্রধান হলেও ঋষি সুনাক প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক পদ্ধতিতে জিতেই। প্রিন্স তৃতীয় চার্লস আরো অনেকগুলো দেশেরই রাজা। তার মধ্যে সিগনিফিকেন্ট কিছু দেশ হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জামাইকা ও বার্বাডোস। এছাড়াও বিশ্বের আরো কয়েকজন সেরেমোনিয়াল কিং হচ্ছেন বেলজিয়ামের কিং ফিলিপ, লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউক হেনরি, জাপানের এম্পারার নারুহিতো। এক্সিকিউটিভ মোনার্কিতে রাজার ক্ষমতা কনস্টিটিউশনাল মোনার্কি থেকে বেশি থাকলেও সবকিছু রাজা একাই নিয়ন্ত্রণ করে না। দেশ চালানোর জন্য তার একটি কনস্টিটিউশন থাকে। এই ধরনের রাজতন্ত্র চলে পৃথিবীর 10টি দেশে। সেই দেশগুলো হচ্ছে আরব আমিরাত, কাতার, মোনাকো, বাহরাইন, মরক্কো, ভুটান, জর্ডান, কুয়েত, লিechtenstein এবং টুঙ্গা। অন্যদিকে অ্যাবসলিউট মোনার্কিতে রাজাই সর্বেসর্বা। সকল ক্ষমতা রাজার হাতেই থাকে। এই ধরনের রাজতন্ত্র পৃথিবীতে আছে মাত্র 4টি। সেই 4 জন রাজা হচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান, ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া, ওমানের সুলতান হাইথাম বিন তারিক এবং ভ্যাটিকান সিটির পোপ ফ্রান্সিস। এই রাজতন্ত্র কিন্তু অনেক পুরাতন একটি শাসন ব্যবস্থা। সেই মেসোপটেমিয়া, প্রাচীন মিশরীয় সিন্ধু সভ্যতা থেকে চলে আসে এই ব্যবস্থা। অনেকের মতে সর্বপ্রথম রাজা ছিলেন ফারাও নারমার, সেই 3100 খ্রিস্টপূর্বাব্দে। এরপর আসেন সুমেরিয়ান রাজা এনমেবারাগেসি 2600 খ্রিস্টপূর্বাব্দে। তবে সব থেকে বেশি সময় রাজত্ব ধরে রাখা রাজা ছিলেন ফ্রান্স এবং অ্যাঙ্গোলার রাজা লুইস দ্য গ্রেট। তিনি প্রায় 72 বছর শাসন করেছেন। এরপরেই আছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। তার শাসনকাল ছিল 70 বছর। বর্তমান পৃথিবীর রাজাদের মধ্যে সবথেকে লং রানিং কিং হচ্ছেন ব্রুনাইয়ের রাজা হাসান আল বলকিয়া। তিনি প্রায় 57 বছর ধরে শাসন করছেন। তো বন্ধুরা, যদি এক নজরে আজকের ভিডিওটি সামারাইজ করি, তাহলে দেখা যায় আজকের ভিডিওতে আমি আলোচনা করেছি রাজতন্ত্র এবং আলোচিত কয়েকজন রাজাকে নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিউয়ার্স, কনসেপ্ট এক্সপ্লেনেশন চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরে ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে ভিডিও বানিয়ে থাকি। আমাদের জানা মতে যা বাংলা ইউটিউবে এই প্রথম, তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিয়মিত আপডেটেড থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে। রাজতন্ত্র নিয়ে বানানো আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। এছাড়াও যে কোনো বিষয়ের যে কোনো ধরনের কনসেপ্টে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। খোদা হাফেজ।